হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদের দেখাবো যে চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজ ছবি বানাবেন। এক্স্যাক্টলি চ্যাট জিপিটির মাধ্যমে, কোনো ফটোশপের মাধ্যমে নয়, ফটোশপের সাহায্য ছাড়াই আপনারা কিভাবে বানাবেন। তো দেখে নিন সিম্পল পদ্ধতিতে, আপনাদের অত ফটোশপে কাটিং কিছু করতে হবে না। তো প্রথমে আমি ওপেন করে নিলাম চ্যাট জিপিটিটা। তো চ্যাট জিপিটিটা প্রথমে ওপেন করে নিলাম। তো এইখানে দেখুন আস্ক এনিথিং বলে একটা লেখা এসছে, আর এখানে প্লাস চিহ্ন বলে একটা অপশান আছে। তো এই প্লাসে ক্লিক করলাম। তো প্লাসে ক্লিক করলে কি হবে, আপনার এখানে অ্যাড ফটোস অ্যান্ড ফাইলস, তো এখানে যাবেন আপনারা। তো এখানে গেলেন, তো এখানে দেখুন আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপে কোনো ফটো থাকে আগে থেকে স্ক্যান করা বা যে কোনো, তো এইখানে আপনারা সেটাকে ওপেন করে নিলেন। এই দেখুন চলে এলো। তো ছবিটা দেখুন, ছবিটা ধরুন আপনার যে স্ক্যান করেছেন ছবিটা ক্লিয়ার নেই, তো আপনাকে প্রথমে ছবিটা ক্লিয়ার করে নিতে হবে। তো ফটোশপের সাহায্য ছাড়াই আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে কীভাবে ফটোটা ক্লিয়ার করবেন, কীভাবে কমান্ড দেবেন, সেটা আমি আপনাদের দেখাবো আজকে। তো কি কমান্ড দেবো আমি দেখে নিন। তো এখানে আমি লিখছি যে ছবিটি প্রথমে ক্লিয়ার করে দাও, ছবিটি ক্লিয়ার করে দাও আর বিউটিফুল করো। হলো, তো ছবিটি ক্লিয়ার করে দাও আর বিউটিফুল করো। তো এরকম করলাম। তো করে আমি সেন্ড প্রম্পট করে দিলাম। তো এখানে কিছুটা সময় লাগবে, নেট কানেকশন ভালো থাকলে তাড়াতাড়ি হবে, আর না হলে এই যে ক্রিয়েটিং ইমেজ, এরকম কিছু সেকেন্ড সময় লাগবে। তো ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে, যদি কোনো হেল্পফুল মনে হয়, তো অবশ্যই লাইক করবেন অন্তত। দেখুন একটুখানি সময় লাগবে। দেখুন চ্যাট জিপিটি যে ছবিটা আমাকে দিয়েছে ক্লিয়ার করে যে ছবিটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, আর যেটা আমি আপলোড করেছি চ্যাট জিপিটির মধ্যে সেটা হচ্ছে এই ছবিটা। দেখুন দুটো ছবির মধ্যে পার্থক্য আছে। তো এইবার আমি এই ছবিটা দিয়ে কি করব, তো এই ছবিটাকে আমি কিভাবে 12 কপিতে রূপান্তরিত করব চ্যাট জিপিটির মাধ্যমে, সেটাই আজকে দেখার বিষয়। তো সেটাই আমি আপনাদের দেখাবো। তো দেখুন জাস্ট কি লিখছি আমি এখানে। তো এখানে আমি লিখব 4x6 4x6 বা 4x6, 4x6ও লিখতে পারি। তো যেহেতু আমরা পাসপোর্ট সাইজ ছবিটা 4x6 বেশিরভাগ করি ফটোকপি পেপারে, তো 4x6 পেপারে 12 কপি। পাসপোর্ট ছবি, তো কী লিখলাম 4x6 পেপারে 12 কপি পাসপোর্ট সাইজ ছবি। আর কি করতে হবে, এবার আমি লিখব যে এটার ধরুন বর্ডার দিতে হবে। তো প্রতিটি ছবিতে বর্ডার দিতে হবে। তো হলো, আর কি করব, আর হাইট আর উইথ লম্বা কতটা হবে ছবিটা, প্রত্যেকটা পাসপোর্ট সাইজের সাইজ কত হবে ওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো সাইজটা হবে হাইট হবে 1.4 ইঞ্চ INCH, আর উইথ WIDTH উইথ হবে 1.2 ইঞ্চ দিলাম। তো কি লিখলাম দেখুন, 4x6 পেপারে 12 কপি পাসপোর্ট সাইজ ছবি, প্রতিটি ছবিতে বর্ডার দিতে হবে, হাইট হবে 1.4 ইঞ্চ, উইথ হবে 1.2 ইঞ্চ। তো এই রকম একটা কমান্ড দেওয়ার পর, প্রম্পট সেট করার পর, তো এইটা যেটা লিখলাম এটা হচ্ছে একটা প্রম্পট। আমরা যারা চ্যাট জিপিটি একটু হলেও ইউজ করি সেটা আমরা জানি যে প্রম্পট আমাদের লিখতে হয়। তো এইটা হচ্ছে প্রম্পট। তো প্রম্পট লেখার পর সেন্ড প্রম্পটে ক্লিক করতে
হবে। তো সেন্ড প্রম্পটে যে ক্লিক করলাম, তারপর দেখুন এখানে কি দেখাচ্ছে, প্রথমে অ্যানালাইজিং হবে, কিছুক্ষণ এখানেও সময় লাগবে। যদি ভিডিওটা একটুখানিও হেল্পফুল হয় অবশ্যই লাইক করবেন। দেখুন এখানে পিডিএফ ডাউনলোড করুন এই অপশান দিয়েছে। তো আমি দেখি পিডিএফটা ডাউনলোড করে কীরকম ছবি এসেছে। ডাউনলোড হয়ে গেছে, দেখা যাক। দেখুন এইখানে ওরা ছবি করে দিয়েছে চ্যাট জিপিটি থেকে। তো এইরকম ছবি এসছে 12 কপি। তো দেখুন এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12 কপি ছবি চ্যাট জিপিটির মাধ্যমে দিয়ে দিয়েছে। তো এইটা আপনারা এবার এইখান থেকে ধরুন এইখানে আপনার যে প্রিন্টার আছে, প্রিন্টারে 4/6 পেপার দেবেন, আর এইখানে এই যে প্রিন্ট দিস ফাইলে ক্লিক করতে হবে আপনাকে। আপনি যখন এই প্রিন্ট দিস ফাইলে ক্লিক করবেন, আর এইখানে ধরুন এই যে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে এইখানে 4/6 সিলেক্ট করতে হবে। 4/6 কোথায়, এই যে 4/6। তো 4/6 যখনই সিলেক্ট করলেন, এইখানে প্লেন পেপারের জায়গায় এখানে ফটো পেপার গ্লসি, এখানে ফটো পেপার গ্লসি সিলেক্ট করতে হবে। এখানে স্ট্যান্ডার্ডের জায়গায় হাই স্ট্যান্ডার্ড দিয়ে দেবেন, এখানে ওকে করবেন। তো এখানে দেখা যাক আর ইয়েতে কি দেখায়। ডকুমেন্ট ডাউনলোডে গেলাম, এই যে এইখানে আপনার ডাউনলোড অপশানে গিয়েও আপনি খুলতে পারবেন ছবিটা, এই খুলে যাবে এখানে। তো ওখান দিয়ে আপনি প্রিন্ট আউট দিতে পারবেন। তো এই হলো আপনার চ্যাট জিপিটির মাধ্যমে খুবই 2 মিনিটের মধ্যে আপনি আপনার ছবিটা, যদি কোনো দাগ থাকে, ব্যাকগ্রাউন্ডে কোনো থাকে, সেটাও আমি আপনাদের পরে ভিডিওতে দেখাবো যে ব্যাকগ্রাউন্ড কী করে চেঞ্জ করবেন চ্যাট জিপিটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।